আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা রান্না শেয়ার করব। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়ে তারপরে ওখানে আমি পানি দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করে নিলাম। তারপর আবার চুলায় কড়াই বসিয়ে দিলাম। এর ভিতরে আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু নেড়ে চেড়ে গলে নেব। তারপরে এর ভিতরে আমি আগে কেটে রাখা রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব বাটারের সাথে। এরপরে আমি এখানে বুকের সলিড মাংস, ওটাকে কেটে রেখেছিলাম এবং মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওটাও একটু ভেজে নেব। এরপরে আমি বড় বড় ফালি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এর সাথে আমি 1 টেবিল চামচ গোলমরিচ অ্যাড করে দিলাম। এখানে আমি সাদা গোলমরিচ নিচ্ছি, আপনারা ইচ্ছে করলে কালো গোলমরিচও দিতে পারেন। তারপর এর সাথে আমি টমেটো সস অ্যাড করে দিলাম। এগুলো ভেজে আমি তুলে রেখেছি। এরপর আবার চুলায় কড়াই বসিয়ে দিলাম। আবার আমি বাটার দিয়ে দিলাম। এরপর এর সাথে আমি 2 টেবিল চামচ ময়দা অ্যাড করে দেব। ময়দাটা বাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং একটু ভেজে নেব, যাতে ময়দাটার গন্ধ না আসে, কাঁচা কাঁচা। এরপরে এর সাথে আমি আগেই দুধ জাল করে রেখেছিলাম। এখানে আমি 1 কেজির পরিমাণ গরুর দুধ নিয়েছি। ওটা ময়দা ও বাটারের সাথে মিশিয়ে দিলাম। দুধটা যখন দিবেন আপনি নাড়তে থাকবেন, না হয় এই ময়দাটা আর বাটারটা দলা পেকে যেতে পারে। নাড়তে নাড়তে এক সময় ঘন হয়ে আসবে, তখন আমি এর সাথে আবার দুধ অ্যাড করে দিলাম। আর এর সাথে আমি চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো। আর 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। চিনিটা অবশ্যই দেবেন, না হয় মজা হবে না পাস্তাটা। এরপর আমি চিজগুলো অ্যাড করে দিলাম। অনেকেই বাসায় পাস্তা রান্না করলে রেস্টুরেন্টের মতো স্বাদ হয় না, এভাবে রান্না করে দেখবেন, অবশ্যই রেস্টুরেন্টের মতো ভালো লাগবে। এরপর এর সাথে আমি অরিগানো একটু অ্যাড করে দিলাম। তারপর আগে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে যে পাস্তাটা আমি সেদ্ধ করে রেখেছি ওটা ঢেলে দিলাম। এখানে আপনার চুলাটা লো হিটে রাখতে হবে। পাস্তাটা দেওয়ার পরে বেশিক্ষণ আপনাকে রান্না করতে হবে না, প্রায় 2-1 মিনিট। দেখেন আমার হয়ে গেল মজাদার পাস্তা রান্না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।